আপনি সমঝোতা পাচ্ছেন কোথায়? ব্যারিস্টার শাহরিয়ার কবির, যেমনটি প্রশ্ন রেখেছিলাম যে সরকারের চরিত্রে নতুনত্ব দেখছেন কিনা, সেটি দিয়ে শুরু করি। হ্যাঁ, কিছু তো নতুনত্ব দেখতেছি। একটা নতুনত্ব দেখতেছি, 236 জন মিলিয়নিয়ার আর 13 জন বিলিয়নিয়ার আর হচ্ছে 150 জন ঋণ খেলাফি। এইটা হচ্ছে টিআইবি রিপোর্ট। সেটা একটা নতুন। দ্বিতীয়টা, আমি তুষার ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত হয়ে একটু অ্যাড করতে চাই। সাবেক অর্থমন্ত্রী যখন বলছিলেন ঘুষকে হালাল করছিলেন স্পিড মানি, সেটা নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনা হয়েছে, কিন্তু সমাধান হয়নি। ওই স্পিড মানির জন্যই কিন্তু বেগম পাড়া কি হয়েছে, তৈরি হয়েছে। আজকে সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়। আবার বলছি, সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়। আপনি সড়ক সমঝোতা পাচ্ছেন কোথায়? সড়ক তৈরি করার জন্য আপনাকে দুইটা ট্যাক্স দিতে হয়। একটা হচ্ছে কি, আমি যার গাড়ি আছে তারা একটা ট্যাক্স দেয়, রোড ট্যাক্স বলা হয়। আমি রোড ইউজ করি, সেজন্য সরকারকে আমি ট্যাক্স দেবো, সেটা রোড ট্যাক্স। আর একটা ট্যাক্স দেওয়া হয় মিউনিসিপাল কর্পোরেশনকে, আমরা একটা ট্যাক্স দিই, বা সিটি কর্পোরেশনকে ট্যাক্স। আপনি ট্যাক্সের বাইরে, এবং বলা আছে কনস্টিটিউশনে ট্যাক্স ইম্পোজ করার একমাত্র মালিক হচ্ছে কে? সংসদ। এই সংসদের বাইরে আপনি যখন বলবেন সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া, মানে এই যে কি বলবো, যে আউটসাইড যে কোনো কিছু যদি আপনি কম্প্রোমাইজ করে নেন, তাহলে সেটা কি হয়ে যাবে, লেজিটিমাইজ হয়ে যাবে। তাহলে আপনার আবার বেগম পাড়া তৈরি হবে। সো এই একটা উর্দুতে মানুষ অনেকে বলতো, এটা বাংলায় বলে, আমরা ইংল্যান্ড থেকে শিখছি।